আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে করেছি। আমার প্রত্যেকটা বিএনপি আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। এই যুবকের মাথা মানতে রাখি না। 5 আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন যদি কথা বলে পিঠে চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে, আমি ওই পুরো ক্ষমা চাইতে চাই। আপনি কি আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগ করে আপনি কথা বললেন। আমরা করে আইন চাবি কেন আমাদের আপনাকে? আপনি চাপতে দিয়েছেন আপনাকে। আপনি যুবকদের জেলে, আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বলবেন না যে এইটা একটা উল্টা বলে কথা টাকা না ঘুরে দিব আমরা একেবারে। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবে আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাইসেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া সহ্য করতে পারবে না। আরে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনাকে মুখের জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। যেখানে যেই নেতা বাধা দিবে জুতা পিড়ালে নামাই দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাল গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, আমি এতগুলো আয়াত বললাম। আচ্ছা উনি, আচ্ছা তোমরা থামো 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 থামেন প্রিয় ভাইরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। সেই বেড়াবাদের পেছন রাখতেও থাকবে না যুবক ভাইরা আমার। আপনারা বুঝবেন আমাদের এলাকায়, এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে রাসূলুল্লাহ ওয়া তাআলা অবশ্যই মুমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আমি বলি ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। ওনাকে ক্ষমা না চাইলে বাপলে তো হবে না। যুবক ভাড়া না বাপলেদেরকে ছাপ দিয়ে দিয়ে বলেছিলেন উনি আমাদের ভোট দিয়ে করাবা। ওনার পক্ষ থেকে আমরা করি, ওনার পক্ষ থেকে করি, আপনি তো করা হবে। ঠিক আছে, উনি ক্ষমা চাইলে সমাধান হয়ে যাবে না। আমি কথা বলবো, উনি ক্ষমা চাইলে এই যুবকের মাথা মানতে রাখি না। 5 আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন যদি কথা বলে পিঠে চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে, আমি ওই পুরো ক্ষমা চাইতে চাই। ক্ষমা চাইতে হবে। সবাই বসে পড়ে আমার কথাটা ভালো হয় না। ভালো করে বুঝাই বলেন, বাংলা কথা বলেন তো বুঝতে পারছেন। আপনি ভালোভাবে বলবেন, ক্ষমা চান সবাইকে, ভালো আপনি কি আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগ করে আপনি কথা বললেন। আমরা করে আইন চাবি কেন দেবেন আপনাকে? আপনি চাপতে দিয়েছেন আপনাকে। আপনি যুবকদের জেলে, আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বলবেন না যে এইটা একটা উল্টা বলে কথা টাকা না ঘুরে দিব আমরা একেবারে। বসেন, পেছনে চলে আপনি বসেন। হারুন ভাই বসেন, আপনি হারুন ভাই বসেন। হারুন ভাই বসেন। হারুন ভাই, হ্যাঁ ঠিক আছে জানো। আমি বলি আমার লাস্ট কথা শোনো। ওই লোকের যে লজ্জা থাকে আজকের পর থেকে মাহফিলে বাল করে বছর পাবে না ইনশাআল্লাহ। আমার মাহফিল বড় কথা নয়, যদি কোনো মাহফিলে কেউ পাবে তোমরা ঘুরাই দেবা ইনশাআল্লাহ। এবার শোনো, কমিটির ভাইরা অনেক পরিশ্রম করেছে। তোমরা আর কোনো মারামারিতে যেও না। আমি বলেছি আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক আছে? আমি একবারের জন্য বৈধ দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এখন দলের কথা মুসলমানদের কথা চলবে।
পলিটিক্যাল পার্টি আপনি কি বুঝলেন নিয়ে এটা? আমি তো রাজনীতি করেই না, রাজনীতি। আপনি যদি দলের আইন সহ্য করতে না পারেন, আপনার ইমান থাকবে না। যুবক ভাই আমার, আমি চাই আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে। এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাই সেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে, এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম নয়, বগুড়ার প্রত্যেকটা যুবক বোঝাতে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোনো দলের নাম বলেছি, কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয়, ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি করার নাই, পাঞ্জাবের দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান। সাবধান আব্বাজান, আমাদেরকে রাগায় দিবেন না আব্বাজান। আমি হয় বাঁচবো, থামো 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 থামো, আমি হয় বাঁচবো না হয় মরবো। আর যতদিন বেঁচে আছি, হকের কথা বলতে আপোষ করতে পারবো না। আমি 1.5 ঘন্টা যাবত ওয়াজ হয়েছে, রেকর্ড হয়েছে। কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে, আমি জীবনে ওয়াজ করবো না। তোমরা বসে আছো, কোনো দলের নাম বলছি? দলকে ভোট দেওয়ার কথা বলছি? তোমাদের অসম্মান করার কথা বলেছি? আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয়, কাজে আমার মানতে হবে। আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ, আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই, মানুষের আইন চাই, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। অতএব আব্বাজান, আমি আপনাকে ভালোবেসে বললাম, আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে। এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে, কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা। এর জন্য কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, সাবধান হয়ে বলতে হবে। এখানে এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরে বাংলাদেশ। আরে আমি তো শেখ হাসিনাকে গুনি নাই, আপনাকে মুখের জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? আমার যুবক ভাই আমার সঙ্গে আছে, একটা চুলকে ভয় করতে পারবে না আমার এই দিকে। আজ থেকে কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে। মুসলমানের দেশ এইটা। 5 আগস্টের পর দেশটা স্বাধীন করেছি। এটা নাকি বিএনপির লোক? যদি কোন বিএনপির লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চালাতে, এমন নেতা চাই যে তুমি আদর্শ মানতে চাও। আজকের পর থেকে লাস্ট কথা, লাস্ট কথা শোনো। বগুড়া বলে কথা নয়, যেখানে যেই নেতা কথা দিবে জুতা পিড়ালে নামাই দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। এখানে কিন্তু বিএনপির ভাইরা বসে আছে, এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইরা বসে আছেন। একটা কথা বলে দিয়ে যাই, মারামারি করবেন না। মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না। আমি মিলায়ে দেওয়া পছন্দ করি, আমি বিচ্ছেদ পছন্দ করি না। এই যুবকরা আমাকে চেনে, একটু একটু কয়েকজন যুবক চেনে। আমি যখন কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই। এবং আমি যখন কথা বলি, তোমরা যারা আমাকে চেনো, আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না, বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না। বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমোনাই মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি, দে আর অল মুসলিমস। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান। আমার প্রশ্ন, নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, those who are here and those who are listening my lecture right now, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনাই যদি মুসলমান হয়, তাহলে আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন?
আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর এই কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, ইমাম সাহেব আছেন? ইমাম সাহেব কোথায় আছেন ভাই আমার? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমাদের মসজিদের ইমাম সাহেবও এখানে উপস্থিত রয়েছেন। সত্য কথা বলতে আমি এখানকার কোনো খবর জানি না, বাট আমার মনে হয় যে ইমামরা সমাজে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয় সবচাইতে কম, সবচাইতে কম। আপনারা নিউজ দেখেছেন মুরব্বী এবং যুবক ভাইয়েরা, যে খেলোয়াড়ের বেতন নাকি বাংলাদেশে 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 17 লাখ টাকা তাদের বেতন। তো আমার দাবিটা হচ্ছে, একজন খেলোয়াড় যার কাজের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, কোরআনের কোনো সম্পর্ক নেই, তার বেতন যদি দেয় রাষ্ট্র 15 লাখ টাকা, আমার তো মনে হয় ইমামের বেতন হওয়া দরকার 20 লাখ টাকা। আল্লাহ ইমাম সাহেবের সম্মানকে তুমি আকাশচুম্বী করে দাও, পড়েন সবাই আমিন। জনাব মোহাম্মদ আব্দুল বারী প্রামাণিক, আরও আছেন জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান প্রামাণিক। অনেকের নাম, তো আমি জাস্ট নামগুলো পড়ছি ওনাদের ভালোবাসা দেওয়ার জন্য, ওনাদের সম্মান জানাবার জন্য। আমরা দোয়া করে দিই সহসভাপতি যারাই রয়েছেন, আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে, পড়েন সবাই আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম, স্টোর অফিসার, রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড, ঢাকা। স্যার কি এসেছিলেন? এখনো আছে? ও মাশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ, ভেরি স্মার্ট। বসে পড়েন স্যার। আমাদের স্যার যে আমাদের মাঝে আছে, আমরা খুশি না বেজার? আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় আশরাফুল আলম ভাইকে যেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আলী মুর্তজা খান, অত্যন্ত চমৎকার কথা বলে গেছেন বলে আমি বিশ্বাস করি। আল্লাহ ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। যারাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন, আমি লাস্ট একটা দোয়া করছি, আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারা 2 টাকা হলেও দান করেছে, যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ সবাইকে তুমি আজ যেমন এই কোরআনের বাগানে মেহমান হিসেবে কবুল করেছো, জান্নাতুল ফেরদাউসেও তুমি আজকের মতো আমাদের সবাইকে মেহমান হিসেবে কবুল করে নিও। আমিনটা বগুড়ার সাউন্ডে হয় না, আরেকবার বলেন তো আমিন। বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই? ধুনোটে একবার আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইজান। আমার ভালোবাসার মানুষটা আমার খবর নিয়েছে আর কি। একবার এসেছিলাম, ধাক্কা ধাক্কা খেয়ে মাটিতে উল্টে পড়ে গেছিলাম, ছেলে পেলের ধাক্কা। আমার হাত অলরেডি এখনো কাটা আছে, হালকা শুকাইছে। এই একদিন আগে হাত কেটে গেছে, পাও কেটে গেছে। আসলে যুবকদের ভালোবাসায় কোনো ভেজাল নেই, যত সব ভেজাল হচ্ছে মেয়েদের ভালোবাসা, তাই না? ওরা কিন্তু ভালোবাসলে কলিজা দিয়ে ভালোবাসতে পারে। তো যুবক ভাইরা, আজকে আমরা কলিজা ভরে ওয়াজ শুনবো, তোমরা থাকবা তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমার তো মনে হচ্ছে আজকের এই মাহফিলে আমার মুরব্বী আব্বাজান এসেছে 10%, আর 90% এসেছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা। আমি আগেই সকলের কাছে জানতে চাই, আমার ধুনটবাসী, আমার কথা কি বোঝা যায়? না, আপনারা উত্তর না দিলে তো আমি সামনে বাড়তে পারবো না। কথা কি বোঝা যায়? মাশাআল্লাহ। আমি যে কথাগুলো বলছি, আমি 1 থেকে 3 গুনছি, নিজেকে একটু স্থির করে নেন, কারণ কোনো কথা আপনার কানের পাশ দিয়ে যেন পাস করে না যায়। প্রত্যেকটা কথা আপনার কলিজায় গিয়ে আঘাত করতে হবে। আমি 1 থেকে 3 গুনছি, সবাই একটু নড়ে চড়ে স্থির হয়ে মনোযোগী হয়ে যান। 1, 2, 3। আপনি যে মাটিতে এখন বসে আছেন, আগামীকাল সেই মাটিতে আপনার 3.5 হাত মাটির ঘর হবে। আপনি যে মাটিতে এখন বসে দাপট দেখাচ্ছেন, এটা আমার বাড়ি, আমার এলাকা, আমার বগুড়া, আমার বাপের মাটি, এটা আমার ঘর। জাস্ট রুহুটা বের হয়ে যাবে, আপনার আসল ঠিকানা হয়ে যাবে 3.5 হাত মাটির কবর। কবর এমন একটা জায়গা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা গরম সহ্য করতে পারতো না, গরম, ফ্যান দাও, এসি লাগাও, ফ্যান দাও, এসি দাও,
একটা মুহূর্তের জন্য যে মানুষটা গরম সহ্য করতে পারতো না, সে মানুষটাও একদিন এসিহীন, ফ্যানহীন, অন্ধকার ঘরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে থাকবে। যে নারী আজকে সাজ সজ্জা, শাড়ি, গহনা, মেকআপ, পুরো দেহটা অলংকার দিয়ে ভরা, রূপে তার গৌরবে সে বাঁচে না, এই মানুষটাও যদি আজ রাতে মারা যায়, আগামীকাল তার সমস্ত শাড়ি খুলে, কাপড় খুলে 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে চিরজীবনের জন্য শুয়ায় দেওয়া হবে। কবর এমন একটা জায়গা যারা অন্ধকার ভয় পেত, অন্ধকার আমার ভয় লাগে, না 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 রুমে লাইট দাও, গোরস্থান ভয় লাগে, অন্ধকার যাবো না যাবো না, অন্ধকার দেখলে আমার কলিজা শুকিয়ে যায়, ওই মানুষটাও অনন্তকালের জন্য 3.5 হাত মাটির অন্ধকার কবরে শুয়ে থাকবে। দুনিয়াটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। ভাড়া বাড়িকে আপনি যতই ডেকোরেট করেন, যতই সাজান, বাড়িওয়ালার নোটিশ যখন চলে আসে যে বাড়ি ছাড়তে হবে, বাড়ি যতই সাজানো হোক, বাড়িওয়ালা যখন বলবে যে বাড়ি আমার ছাড়তে হবে, বাড়ি আপনাকে ছাড়তেই হবে। এই দুনিয়াটা হচ্ছে ভাড়া বাড়ির মতো। যতই সাজান, যতই গোছান, সারাটা জীবন প্রবাসে গিয়ে দেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে যতই বাড়ি সুন্দর করেন, ভাড়াটিয়ার আসল মালিক যখন ডাক দিয়ে বলবে ইউর টাইম ইজ ওভার, ইউ জাস্ট হ্যাভ টু কাম টু মি, তোর আসার সময় হয়ে গেছে, বাস, যতই সাজানো গোছানো বাড়ি হোক সব কিছু ফেলে রেখে যেতে হবে এক সত্তার কাছে। বলেন সবাই, তিনি কে? এত এই আপনারা আমার কথা যদি একটু বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবেন, আমি আরেকবার জিজ্ঞেস করি, আমার কথা কি বোঝা যায়? এত শখের বাড়ি, আমরা মাঝে মাঝে গৌরব করে বলি যে এটা আমার বাড়ি, এই দেখো কত সুন্দর করে সাজিয়েছি, গেট দেখো, গেটের দাম 1 লাখ টাকা, এটা আমার বাপের বাড়ি, এটা আমার দাদার বাড়ি, এটা আমার নিজের বাড়ি। বাট অলওয়েজ রিমেম্বার অন থিং, অলওয়েজ মাথায় রাখবেন এই বাড়ির মালিক আপনি নন, এই বাড়ির আসল মালিক একজন বগুড়াবাসী। আল্লাহর নামটা আসতে নয়, জবান দিয়ে বলেন তো আসল মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান তো আমার সাথে, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান না, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে গো ভাই? না এটা বগুড়ার সাউন্ড তো হলো না, আরেকবার, ঘরের মালিক কে গো ভাই? প্রতিদিন এই মাটি কবর আপনাকে ডাক দেয়। কি বলে ডাক দেয় জানেন? এটা যদি আপনি শোনেন না, আপনার ইমান যদি 1 ফোঁটাও থাকে, আপনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে। প্রতিদিন কবর আপনাকে ডাক দিয়ে বলে, এই আমি তোর আসল ঘর, আমি তোর আসল বাড়ি, তুই আমার থেকে যতই পালিয়ে যাস না কেন, দিন শেষে কিন্তু তোকে আমার ঘরে ফিরে আসতে হবে। তুই আমাকে যতই ভুলে যাস, আমি কিন্তু তোরে ভুলি নাই। তুই যতই দূরে পালিয়ে যাস, তুই কিন্তু আমার থেকে দূরে নস। জাস্ট নিঃশ্বাসটা যে ফেললি, সেকেন্ড নিঃশ্বাস যে নিতে পারবি, তোর কাছে কোনো গ্যারান্টি নাই। একবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তুই আমার ঘরে আজীবনের জন্য ঢুকে যাবে। প্রত্যেক দিন কবর বেনামাজিকে ডাক দিয়ে বলে, এই বেনামাজি, তুই যখন ফজরের নামাজটা বাদ দিয়ে বাসার মধ্যে ল্যাপ মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকিস, আমি তোকে দেখে বড্ড অবাক হই আর বলি, কিরে তোর কি ওঠার সময় হয় নাই? কিরে তোর কি নামাজের প্রতি গুরুত্ব জাগে নাই? কিরে তুই কি আমার ঘরে আসবি না? কিরে তুই কোন ঘুমে ডুবে গেলি? এই ঘুম তো তোর নাও ভাঙতে পারে। তুই যদি বলিস আমি আজকে নয় কাল থেকে নামাজি হব, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে দাড়ি রাখবো, কাল থেকে সুদ ছাড়বো, কাল থেকে বিড়ি ছাড়বো, কাল থেকে পর্নোগ্রাফি রাখবো, ছেড়ে দিব, সব বাদ দিয়ে দিব,
বেটা মাথায় রাখিস, তোর মতো হাজারো যুবক যারা বলতো কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে ভালো হয়ে যাব, ওই কালটা আর আসে নাই, ওরা সেদিনই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন, হুয়ে নাম ওয়ার বেনিশা कैसे कैसे, जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसू खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मेरे दोस्त ये दुनिया जगह जी लगाने की नहीं है, ये दुनिया इबरत है, तमाशे की कोई जगह नहीं है, ठीक है ना बोले? वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर, this life of this world is nothing more than play and entertainment. আল্লাহ কি কথা বলছে আপনাকে আমাকে? আল্লাহ বলছে এই যে চাকচিক্যময় দুনিয়া দেখছিস, একটু আমার দিকেই আপনারা তাকান না। আমি কিন্তু অহংকার নিয়ে কোনো কথা বলছি না। আমার বগুড়ার ধুনটবাসী, এই যে আমার পাঞ্জাবিটা, এটা পাকিস্তানি ড্রেস। আমি যেটা বলছি এটা বোঝেন, আমি অহংকারের জন্য বা আমি অনেক বড় লোক আমি এটা বোঝাচ্ছি না। আমার মূল মেসেজটা বোঝা ট্রাই করবেন। আমার এই পাঞ্জাবিটা পাকিস্তানি পাঞ্জাবি। এই যে ওয়েস্ট কোট পরে আছি, এটা সবচেয়ে দামি ব্র্যান্ডের ওয়েস্ট কোট। আমার টুপিটা পাকিস্তান থেকে একদম স্পেশালি আমার সাইজে আমি বানিয়ে এনেছি। আমার হাতের যে ঘড়ি অনেক দামি ঘড়ি, টুপি দামি, চশমা দামি, জামা দামি, ওয়েস্ট কোট দামি। আমি মাঝে মাঝে নিজেকে ভাবি যে কিরে আসিফ, এত দামি জামা, এত চাকচিক্যময় জামা পরে তুই যে অলওয়েজ রোড দিয়ে গাড়ি চালাস, যদি কখনো একটা ট্রাক এসে পেছন থেকে একটা ধাক্কা মারে, তুই একটা বাড়ি খেয়ে তোর মাথা ফেটে যায়, তোর রুহটা বের হয়ে যায়, সাথে সাথে তোর যত চাকচিক্যময় জামা আছে সব খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে তোকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। পড়েন সবাই আল্লাহু আকবার। আমরা সেই 3.5 হাত মাটির কবরের জন্য আজকে প্রস্তুতি নিতে চাই। আজকে মজা করতে চাই কম, চোখের পানি ফেলতে চাই বেশি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কাছে কি প্রিয় হতে আমরা চাই? আমার যুবক ভাইয়ারা, আব্বা জানেরা, বলেন তো কবরে কি আমরা শান্তি চাই? শেষ প্রশ্ন, এবার যেন কেউ বাদ চলে না যায়। চোখটা বন্ধ হওয়ার পরে, মৃত্যুর পরে আমরা জান্নাত কি চাই? আল্লাহ গো, আমি অধম, খুব ভালো ওয়াজ করতে পারি না আল্লাহ, তবে তুমি আমার
জবানে আজকে এমন কথা বের করে দিও যার দ্বারা আমিও জান্নাতি হতে পারি, আমার সবাই যেন আজকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। পড়েন সবাই আমিন। আমি সবাইকে এই মুহূর্তে 3টা প্রশ্ন করব, অ্যাক্টিভ থাকতে হবে যেন উত্তর কোনোভাবেই ভুল না হয়ে যায়। আমার ধনুটবাসী জেহেনটাকে অ্যাক্টিভ করেন, মনটাকেও একদম অ্যাক্টিভ করেন, একদম ঠান্ডা মাথায় কলিজা দিয়ে বোঝেন এবং উত্তর দেন। বলেন তো, দ্য লাইফ উই আর লিডিং ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও, যে দুনিয়াতে আমরা এখন আছি, যেই জীবনে আমরা আছি, বুঝলে উত্তর দিবেন, না বুঝলে চুপ থাকবেন, আমি উত্তর দিব। বলেন তো, এটা কি পরকাল না ইহকাল? হ্যাঁ, রাইট আনসার, ডানে বামে না আমার দিকে বলেন সবাই, পরকাল না ইহকাল? ইহকাল। এখন মূল প্রশ্ন, বলেন তো, ইহকালের জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? রাইট আনসার। আরেকবার বলেন, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? প্রমাণ হলো আল্লাহর কোরআন, 30 নম্বর পারা সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনকে অধিক উত্তম করে বানাই নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়ে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে আখিরাতকে সেরা করে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কইতে পারলেন আমি আপনারা? এবার আমার দ্বিতীয় প্রশ্ন, একটু আমার দিকে তাকান। চেহারা দেখার জন্য বলছি তা না, কিন্তু একটু আমাকে দেখে অবজার্ভ করবেন। আর প্রশ্ন করলে উত্তর সবাই দিবেন না, 2 থেকে 3 জন উত্তর দিবেন, তাতেই এনাফ হয়ে যাবে। আমি আসিফ হুজুরকে দেখে, আপনাদের সরাসরি দেখে আনুমানিক একটা আইডিয়া করে বলেন তো কত বয়স মনে হচ্ছে? 2-1 জন বললেই হবে। 25 একটা উত্তর পেয়েছি। আর কারো কোনো উত্তর আছে? 26, 27। মাশাআল্লাহ, আপনাদের উত্তরটা একদম কাছাকাছি, একদম 100 রাইটও না, আবার রাইটের বাহিরে নয়, একদম কাছাকাছি। এবার আর একটা প্রশ্ন, এবার মুরব্বী আব্বাজান একটু খেয়াল করেন, স্টেজে তো আছেই, সামনে যারা আছেন একটু খেয়াল করবেন এই প্রশ্নটা। এখানে এমন কোনো মুরব্বী কি বসে আছেন যার বয়স 50-এর উপরে? থাকলে একটু হাত তুলবেন, বেয়াদবি নেবেন না আমার কথায়। 50 প্লাস, এই যে 1 2 3 4 5, হাত নামান আব্বাজান, হাত নামান। এবার আমাকে উত্তর দেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না পরকালের জীবন বেশি লম্বা? তো ভয়টা কিসের? উত্তরটা আমি পাইলাম না কেন? আবারও বলছি, দুনিয়ার জীবন বেশি লম্বা না পরকালের জীবন বেশি লম্বা? দলিল হলো আল্লাহর কোরআন, 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের 46 নম্বর আয়াত তথা একদম শেষ আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই আয়াতের অর্থ যখন আমি পড়ি, আমার কলিজার মধ্যে ধুক 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 শুরু হয়ে যায়, এত মারাত্মক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 80 বছরের মুরব্বী যেদিন মারা যাবে, তার পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, কবরের জীবন যখন শুরু হয়ে যাবে, যখন সে পরকালকে সচক্ষে দেখে ফেলবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই পরকালের জীবনটা যে এত লম্বা, আমি যে 80 বছর দুনিয়াতে ছিলাম, এই পুরো 80 বছরের জীবনটা পরকালের কাছে আমার মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। 80 বছরের জীবন মনে হবে একটা সকাল। শুনলে হবে না, বুঝতে হবে। 80 বছর দুনিয়ার হায়াত, পরকালে যাওয়ার পরে মনে হবে এটা একটা সন্ধ্যা ছিল, একটা ছোট্ট সকাল ছিল। এবার সবাই 2টা চোখ বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। আমি আগে বলে দেই বন্ধ কেন করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2টা চোখ বন্ধ করে সবাই ভাববেন আপনি এখন এই মুহূর্তে 3.5 হাত মাটির কবরে শুয়ে আছেন। চোখ বন্ধ করতে হবে না, আরেকটু পরে করবেন। আরেকবার বলছি, প্রথম অনুভূতি হবে আমি মাটির কবরে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছি, 1 নাম্বার অনুভূতি। 2 নাম্বার, আপনি ভাববেন আপনার চোখের সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। জাস্ট ভাববেন, চোখ বন্ধ সবার।
আমি আমার চোখ বন্ধ করে ফেলেছি। আমার বিশ্বাস আপনারা চোখ বন্ধ করেছেন। এটা আমার কোনো অর্ডার না, এটা ভালোবাসার দাবি রাখলাম। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায়, আমি কাউকে দেখতে পাচ্ছি না তো, চোখটা যদি বন্ধ থাকে মাথাটা একটু সবাই নিচু করেন। মাথা যদি নিচু হয়ে যায়, আমি 1 থেকে 5 গুনছি। 1, একটু ভাবেন আপনি কবরে শুয়ে আছেন, একটু ভাবেন, একটু ভাবেন যে আগামীকাল ফজরের পরে আপনার জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, আস্তাগফিরুল্লাহ, 4, 5। চোখ খোলেন, আমার দিকে তাকান। মৃত্যুকে আল্লাহ তাআলা 2টি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, তার হাতের চামড়ার রং হবে সাদা ধবধবে, দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা, দেখতে হবে একদম তাগড়া যুবকের মতো। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো, বের হও, আসো আসো আসো। মালাকুল মউত ডাকবে। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, জানা है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है, मुझे बताओ, যাবো কোথায়। এবার একটা হাদিস বলছি, সুবহানাল্লাহ, কেউ যেন আস্তে পড়বেন না, জোরে পড়বেন, আগে তর্জমাটা করে দেই। মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আসো, আরে আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে, তুমি জাস্ট বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আমার হাতের দিকে তাকান, এটা তো টিস্যু, এমন কেউ নেই যে জানে না। কিন্তু খেয়াল করেন তো, এই টিস্যু কি ধনুটবাসী, গোল না চারকোনা? ভয় পেয়ে গেছেন, উত্তর কিন্তু সঠিকই দিয়েছেন আপনারা। আবারও, গোল না চারকোনা? চারকোনা। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, বাম হাত না ডান হাত দেখবেন। লুক অ্যাট মাই রাইট, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন। নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য মালাকুল মউত তার ডান হাতটা আলতো করে বাড়ায় দিবে। আমি একটু পেছনে যাচ্ছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। একটু পেছনে গেলাম, সাউন্ডটা হালকা কম যাবে। মনে করেন আমি একটা অভিনয় করছি, আমি একজন নামাজি বান্দা, আমি শুয়ে আছি বাসার ভেতরে, আমার মৃত্যুর সময় চলে এসেছে, পরকালের লাইফটা এখনই স্টার্ট হয়ে যাবে। মালাকুল মউত আসবে, ডান হাতটা আলতো করে বাড়াবে। রুহু যখন হালকা করে বের করবে, হাদিসে আসছে এটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কবজ করা হবে। তাও সুবহানাল্লাহ বলতে পারলেন না? এবার এইটার দিকে তাকান। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রুহুকে কবজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য স্পেশালি গিফট হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখানে অনেক যুবক বসে আছো, যার মোবাইল ফোন পকেট থেকে বের করে যদি আমি চেক করি, কেউ যদি হাসেন, আপনার ঈমান দুর্বল, হাসবেন না। অনেক যুবকের ফোন চেক করলে ওর ফোনে এখন উলঙ্গ মেয়েদের ভিডিও আর ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে অনেক অডিয়েন্স বসে আছে, দর্শক বসে আছে, যার পকেট চেক করলে এই মাহফিল থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। এখানে অনেক অনেক যুবক বসে আছে, যেই যুবকগুলো এই মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে মেসেজে রিপ্লাই করেছে, এখানেই আছে। না, আমি আবারও বলছি, আমি তোমাকে হাসির খোরাক দেই নেই। কেউ কারো দিকে তাকিয়ে হাসতে যেও না। যার যার গুনাহ তাকে আল্লাহর সঙ্গে বুঝতে দাও। ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট মাই ফেস। তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এমন বেনামাজি যুবক, এমন বেনামাজি মুরব্বী, এমন বেপরদা মহিলা, যখন তার সামনে মালাকুল মউত আসবে, তার এই চোখটা হবে বিশাল লম্বা, আর হাদিসে আসছে চোখটা হবে লাল টকটকে, একদম লাল। আমি একটু বোতামটা খুললাম, এই পুরো দেহের চামড়াটা হবে নীলাভ বর্ণের চামড়া, নীল। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ হবে তার। গায়ের পোশাকটা হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি যখন তার দিকে একবার তাকায় দেখবে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি থরথর 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 করে কাঁপবে, এরকম এরকম করে কাঁপবে। আর মুখের এই ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হবে, ফেনা ফেনা।
বেনামাজির দিকে মালাকুল মত একটা চিৎকার দিয়ে ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হ, একটা ধমক দিবে, বেনামাজির দিকে তাকাবে, আর বেনামাজির রুহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, একবার পেছনের দিকে দৌড় দিবে। এবার বেনামাজির দিকে মালাকুল মত তার বাম হাতটা বাড়াবে। এবার আমার বাম হাত দেখবেন সবাই, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নিবে মালাকুল মত তার বাম হাতটা, পজিশন সেট করে। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি বোন রুহের দিকে একটা থাবা মারবে। থাবা মারার সাথে সাথে যখন রুহটাকে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমন করে ছিঁড়ে ফেলে, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শুনেও যদি আজকে থেকে নামাজ কেউ না পড়ে, আমার তো মনে হয় তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? রুহ যখন কবজ হয়ে যাবে, আমার আব্বা 7 বছর আগে মনে পড়ে গেল, তাই বলছি, বলা যাবে না? আমি একটা কথা বলবো, এটাও হাদিসের সঙ্গে সম্পৃক্ত, যদি পারমিশন পাই তবে বলবো, বলা কি যাবে? 7 থেকে 8 বছর আগে আমার আব্বা হার্ট অ্যাটাক করেছিল। হার্টের পেশেন্ট আমার বাবা, 3 বার হার্ট অ্যাটাক করেছে। তো রাজশাহী কলেজে আমার আব্বাকে আমরা ভর্তি করলাম, রাজশাহী মেডিকেল কলেজে। আমি তখন এতটা প্রফেশনালি বক্তব্য শিখি নাই, বা আমি এত ফেমাস বা ভাইরাল যাই বলেন আমি কিছু ছিলাম না এরকম। আমি একদম সাধারণ একজন ছেলে ছিলাম, একদম সাধারণ ছেলে। মেডিকেলে গেলাম বাবাকে দেখার জন্য। আমি কিন্তু ফালতু আলাপ না, এটাও হাদিসের সঙ্গে মিলাই দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। মেডিকেলে গেলাম তো কীভাবে বোঝাই, আমার দিকে একটু তাকাবেন, স্টেজটা একটু দেখবেন। এটা হচ্ছে আমার বাবার ওয়ার্ড, এটা হচ্ছে গেট, আর ওই যে বাসটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওয়ার্ডের বাহিরের বারান্দা। কথার কথা বোঝানোর জন্য বললাম। আমি যখন বাবার গেটে ঢুকবো, দেখলাম ঠিক গেটের সামনে বাহিরে বারান্দায় একজন শুয়ে আছে। এই বয়স কত হবে, 40-45, দেখতে যুবকই মনে হচ্ছে, বয়স্ক মনে হচ্ছে না। আর তার পাশে তার মেয়েরা বসে আছে, ওই আপেল কিংবা কমলা এরকম কিছু খাওয়াচ্ছে তার বাবাকে তারা। তো আমি দেখলাম, কিরে বাবা, হার্টের রোগী কিন্তু বসে বসে মুচকি হাসি দিচ্ছে, খুব হাসতেছে, খুব হাসতেছে। আমি অবাক হয়ে গেলাম, আরে বাবা হার্টের পেশেন্ট, এত হাসে কেমন করে? ইনি তো সুস্থ হয়ে আছে, এনাকে কে নিয়ে আসছে? আমি নিজেই বলতেছি, এনাকে কে নিয়ে আসছে? তো সুস্থ আছে। মনে মনে ভাবতেছি, বাবার কাছে গেলাম, সালাম দিলাম। আব্বা কথাবার্তা বলে বলল, আব্বা যাও বাহির থেকে একটা পার্টি নিয়ে আসো। পার্টি মানে সব, আমি কি ভুলটুল বললাম নাকি ভাই? পার্টি সব, হ্যাঁ সব, রাইট। এই যে আমার আব্বাজান ধরে ফেলেছে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো পার্টি কিনতে বাহিরে গেছি, এই অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 5 মিনিটের কম বেশি হবে, 2 থেকে 5 মিনিট। আমি আব্বার ওয়ার্ডে ঢুকতে যাব, চিৎকার আর চিৎকার, কান্না আর কান্না, কান্না আর কান্না, তোর দিয়ে গেছি। কি হলো? দেখতেছি একটু আগে যেই যুবক বয়সী মানুষ মনে হচ্ছিল হাসতেছিল, দুনিয়াতে আর নাই। চোখে দেখা ঘটনা, একদম চোখে দেখা। তো তাকে দেখলাম হালকা হালকা সাদা ফেনা বের হচ্ছে তার জিহ্বার এই পাশ দিয়ে। এটা ভালো মৃত্যুর নমুনা নয়। ভালো মৃত্যু যাদের হয় না তাদের চোখটা উল্টায় যায়, চেহারাটা নীল হয়ে যায়। খারাপ মৃত্যুর নমুনা হচ্ছে জিহ্বার এই ডান পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। খারাপ মৃত্যুর নমুনা হচ্ছে থর 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 করে কাঁপতে থাকে। এটা ভালো মৃত্যুর নমুনা নয়। রূহ যখন কবজ হয়ে যাবে, এলাকার মসজিদে আপনার নামে এলান শুরু হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের দাদা দুনিয়াতে আর নাই, শেষ। আপনার ছেলে ফেসবুকে পোস্ট দিবে, স্টোরি দিবে, আমার বাবা দুনিয়াতে আর নেই, আমার কলিজার টুকরা মা দুনিয়াতে আর নেই। চতুর্পাশ থেকে লোক ছুটে আসবে আপনার জানাজার নামাজ পড়ার জন্য। কিন্তু যখন আপনার লাশটাকে দাফন করা হবে কবরে, এবার একটা প্রশ্ন করব, উত্তর হয়তো বা 90% বেশি ভুল আসতে পারে। আগে সাবধান করছি, উত্তর যেন ভুল না হয়। বলেন তো, কবরে রাখার পরে মাইয়াতকে প্রশ্ন করা হবে কয়টা? 4টা। কে বলেছেন একটু হাত তুলেন তো ভাই আমার। এই যে 4টা, দ্যাট ইজ দ্য রাইট আনসার।
মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা। বলেন তোমার রব্বুক, আমাদের রবকে। আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রবকে। এবার একটু আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কালো কালো কি? এরা ধরতে পেরেছে, আপনারা উত্তর দেন নাই। আর একবার, এইটার নাম আব্বাজান। কবরের প্রশ্ন যতই মুখস্থ করেন, মুখস্থ দিয়ে উত্তর দেওয়া যাবে না আব্বাজান। আগে ইমান এবং আমল ঠিক করতে হবে, তখন প্রশ্ন মুখস্থ করতে হবে না। আল্লাহ জবাবটা সহজ করে দিবে, ঠিক না বলে? এবার একটু আমার দিকে তাকায় বলেন তো, আমি যে চাপ দাড়ি রেখেছি, যুবক ভাইরা, আমাকে পাম দেওয়া লাগবে না, যা বলবা মন থেকে। আমি যে চাপ দাড়িটা রেখেছি, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে না? আমি উত্তর পাইনি। আমাকে দাড়িতে কি অসুন্দর লাগতেছে? দেখতে কি আমাকে খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা যুবক দেখলে চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা পড়া শুরু হয়ে যায়, বলে যে দাড়িওয়ালাকে বিয়ে করতে চাই না, আমার তো গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা দেখলে নাক ছিটকায়। বগুড়ার ধুনটের ছেলেরা মাথায় রাখবা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই, যুবক ভাইরা। আরে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কে তল্লাটে আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? এই জন্য দাড়ি রেখে দাও। তুমি দাড়ি রাখলে তোমার কপালে টিকটকার মেয়ে নয়, তোমার কপালে ফাতেমার মতোই তোমার মেয়ে পেলে মিলে যাবে, ঠিক কিনা বলো? আর কি বলবো, দুঃখের কথা, কথা বলতে গেলে তো আপনার রাগটাগ করতে পারে না। রাগ করবেন আপনারা সবাই? অনেক মা বোনেরা আমাকে শুনছেন বাহির থেকে, কেউ বাড়ির থেকে, কিন্তু আমি কোনো কথা কোনো মেয়েকে আঘাত করবার জন্য বলছি না। আব্বা জান, আমি আপনাকে আঘাত করবার জন্য বলছি না। অনেক মেয়ে আজকাল বোরকা পরে বোঝায় আমি আমার নবীকে অনেক ভালোবাসি, আমি ইসলামকে অনেক ভালোবাসি, কিন্তু বোরকা পরে টিকটকে নেচে বেড়ায়। বলো, এরকম মেয়ে আছে না নাই? বলো বলো বলো। আর একটা রহস্য ফাঁস করে দিয়ে যায়, কবে আবার আসবো? মেয়েরা আবার রাগ করলো সমস্যা না, আমি তো আর আসবো না এদিকে হয়তো বা। আচ্ছা, বলে দিয়ে যায়। মেয়ে অনেক মেয়ে আছে দেখবেন, আব্বাজান রাগ করবেন না, আমি বাস্তব বলতেছি আব্বাজান, অনেক মেয়ে আছে দেখবেন বোরকা পরে, এই পুরো হাতাটা খোলা, শুধু এখানেই শেষ নয়, হাতে আবার রঙিন রঙিন মেহেদি লাগায়। তো এখন মুখটাও ঢাকা, বুকটাও ঢাকা, বোরকা পরা, কিন্তু হাতে মেহেদি দিয়ে বোঝায় মেরা চেহারা তো তুম দেখ नहीं सकते, हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत हूँ। প্রিয় বোন আমার, আপনার বোরকা পরে যদি দেহ দেখাবার এত শখ হয়, অনেক মেয়ে তো এত টাইট ফিটিং বোরকা পরে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আপনার যদি দেহ দেখাতে এতই মন চায়, আপনার মতো মেয়ের জন্য বোরকা পারফেক্ট নয়, আপনাকে জিন্সের প্যান্ট আর টি শার্টই বেশি মানাবে প্রিয় বোন আমার। অতএব বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে বোরকা পরে বগুড়ার মমইন পার্কে প্রেম করে বেড়ায় বয়ফ্রেন্ডকে নিয়ে, যুবক ভাড়া বলো, দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ, দেখলে কনফার্ম জান্নাতি মনে হয়। অতএব মাথায় রাখতে হবে, নবীকে ভালোবাসি, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাস্ট জবানে বললে হবে না, কাজে প্রমাণ দেওয়া লাগবে আমরা নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ, এই উত্তরটা আমার মন মতো হয়েছে, আওয়াজ জোরে আসছে। আর একবার, বিরক্ত আর করতে চাই না, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে বসা। আপনারা কি ওয়াজ চান না দোয়া চান? কোনটা? ওয়াজ চান তো সবাই ইনশাআল্লাহ?
একটু আরেকবার উত্তর দেন, আমাদের ধর্মের নাম। এখানে কিন্তু বিএনপির ভাইয়েরা বসে আছে, এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়েরা বসে আছেন। একটা কথা বলে দিয়ে যাই, মারামারি করবেন না। মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না। আমি মিলায়ে দেওয়া পছন্দ করি, আমি বিচ্ছেদ পছন্দ করি না। এই যুবকরা আমাকে চেনে, একটু একটু কয়েকজন যুবক চেনে। আমি যখন কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই। এবং আমি যখন কথা বলি, তোমরা যারা আমাকে চেনো, আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না, বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না। বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমনায় মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি, দে আর অল মুসলিমস। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান। আমার প্রশ্ন, নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, দোজ হু আর হিয়ার অ্যান্ড দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনায় যদি মুসলমান হয়, তাহলে আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর এই কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, আচ্ছা এবার দেখেন তো, একটু দাঁড় করাচ্ছি। ভাই আমার একটু দাঁড়াও তো, তুমি এই যে সামনে, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও। না না না, ওকে ধমক দেওয়ার জন্য দাঁড় করায়নি। কলিজার ভাই, তোমার নাম কি কলিজা? হ্যাঁ, মোহাম্মদ আলী। এই বগুড়াবাসী, ধুনুটবাসী, আমি আমার ওয়াজের শেষের দিকে আছি, শেষ ভালো যার সব ভালো তার। ওকে কি দেখা যায়? একটু বলেন না, একটু উত্তর দেন। মিডিয়া যাবে, আরে বাঘের বাচ্চা আমরা, কাপুরুষের বাচ্চা আমরা নয়, ঠিক না বলে? মোহাম্মদ আলীকে দেখা যায়? এবার দেখেন, মোহাম্মদ আলী মনে করেন এমন একটা দলের লোক, যেই দল ইসলাম কোরআন কিছুই মানে না, ভালোবাসে না। এখন ওই যে আব্বাজান দেখেন, ওই যে পেছনে যেই গেটটা দেওয়া আছে, আমি ওই পর্যন্ত গেছি, বাড়ি যাব বা আর এক প্রোগ্রামে, গাড়ি থামায় দিয়েছে মোহাম্মদ আলী। কি হুজুর, কবরের বস্ত্র ভালোই লাগছিল, গান গাইলেন ভালোই লাগলো, আপনাকে পার্লামেন্টে কোরআন যাবে এই কথা বলতে কে বলেছে হুজুর? পাতি নেতা, পাতি নেতা আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, কথা কিন্তু আব্বাজান বুঝে গেছে। তো এখন আমি বললাম, এই তোর বাড়ি, আমাদের রাজশাহীর একটা ভাষা আছে, এ তোর বাড়ি কতিবে, রাজশাহীতে বলে। তো ওকে বললাম যে, এই ছেলে, এই থাম, তুই থাম, তোকে আমি দেখতেছি। দিয়ে আমি ড্রাইভার সাহেবকে বললাম, ভাই ড্রাইভার সাহেব, গাড়ির মধ্যে একটা হাইসা আছে, বের করেন তো, ওই শালাকে দেখে নিবো আজকে। দিয়ে হাইসা নিয়ে এসে মোহাম্মদ আলীর পায়ে মারছি একটা কোপ, ওর ডান পা কেটে পড়ে নিচে পড়ে গেছে। সোনামণি নতুন, বসো বসো বসো। ও ভয় কাঁপতেছে। আচ্ছা এবার না না না, হাসলে হবে না, কথা বুঝতে হবে। আমার ধর্ম যে ইসলাম, আমার ধর্ম ইসলাম কেন? আমার ধর্ম খ্রিস্টান না কেন? আমার ধর্ম ইহুদি না কেন? বৌদ্ধ না কেন? আমরা তো মুসলমান হয়ে কলিজার মধ্যে গৌরব বোধ করি, ঠিক না বলে? এখন সবাই মিলে চিৎকার দিয়ে বলছে, আসিফ হুজুরকে আটকা। আসিফ হুজুর মোহাম্মদ আলীর ডান পা কেটে দিয়েছে। সবাই মিলে আমাকে ধরছে। আগামীকাল সকালবেলা আমাকে বগুড়ার জেলখানায় ভরে দিয়েছে, ঢোকো জেলখানায়। 3 দিন পরে আমার বগুড়া জেলা আদালতে বিচার হবে, আসিফ হুজুর অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে। এই আমি কিন্তু হাসির জন্য বলি না, বোঝাবার জন্য বলেছি। এখন জজ সাহেব বলছে, আসিফ হুজুর না, আপনি খালি লোকটা দেখতে সুন্দর, লোকটা আপনি আসলে ভালো না গো, কাজটা আপনি ঠিক করেন না। আপনার বিচার হলো ব্রিটিশ আইন অনুযায়ী 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এখন বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসা। দাড়িপাল্লার একদিকে দেন মোহাম্মদ আলীর ডান পা কাটা, দাড়িপাল্লার আরেক দিকে দেন আমার বিচার 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। নাও দিস কোয়েশ্চেন টু ইউ, উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো, ভয়ের কোনো কারণ নাই। দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা। আপনি কিয়ামত পর্যন্ত যদি টান মারেন দাড়িপাল্লার আগায় ধরে, সমান সমান হবে? আপনার একটু জোরে কইলে না কইতে পারি, সমান সমান হবে? আচ্ছা 10 বছরের জেল, 5 লাখ টাকা জরিমানা, আবার টান দেন, সমান সমান হবে?
সমান সমান করতে চাইলে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? দলিল দিচ্ছি। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলো। হাতের বদলে হাত, পায়ের বদলে পা, নাকের বদলে নাক, জানের বদলে জান। এটার নাম ইসলামের সংবিধান। এবার আইন পাস করেন আল্লাহর কোরআন দিয়ে। জজ সাহেব বলবে আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে মোহাম্মদ আলীর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের কাটা ডান পা দেন। এবার টান দেন, দেখবেন সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করতে পারবে। অতএব আমরা আগামী বাংলাদেশের নির্বাচনে কোন গাঁজাখোর এমপিকে দেখতে চাই না, সুদখোর এমপি দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন এমপি যে এমপি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে চায়। এই হচ্ছে 3টা প্রশ্ন। এবার 4 নাম্বার প্রশ্ন বলেই আমরা শেষের দিকে যাব। 4 নাম্বার প্রশ্ন এবার কবরে হবে। ফেরেশতা বলবে কি রে বাবা, এ তো একটাও আটকায় না, ব্যাপার কি? বলবে এই ভাই, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? তোমার জ্ঞানের উৎস কোথায়? এবার একটু উত্তর দেন। আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আপনারা বললেন না, একটু জোরে বলবেন সবাই মিলে, কিতাবটার নাম। আরো জোরে বলতে হবে, জ্ঞানের উৎস কিতাবটার নাম। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। প্রিয় ভাইরা আমার, কমিটির সঙ্গে আমার ওয়াদা ছিল সব জায়গায় 1 ঘন্টা ওয়াজ করি, এখানেও 1 ঘন্টা হবে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তবে কমিটিকে ধন্যবাদ, তারা 10টার পর পর এসে আমাকে স্টেজে উঠিয়ে দিয়েছে। আমরা রাত ভোর নয়, আমরা ওয়াজ কম শুনলেও হবে, বাট ফজরের জামাতটা মিস করা যাবে না, ঠিক কিনা বলে? একটু হাতটা মুষ্টিবদ্ধ করেন, একটু আমার দিকে তাকায় করলে ভালো হবে। এই যে এইভাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার একটু উঁচু করেন, মাশাআল্লাহ। যা বলছি তাই শুনছি, এটা আমার বগুড়ার মাটি, আমার প্রাণের মাটি। একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আওয়াজটা আগের মতো হয় নাই, আরেকবার আল্লাহ। এবার একটু কাশি দিয়ে গলা ঠিক করতে হবে। আমরা কয়েকটা ওয়াদা করব আল্লাহর সাথে। ওয়াদা শেষ, দোয়ার দিকে যাব। একটু জোরে আল্লাহ, আর একটু জোরে, ও আমার আল্লাহ, তোমার। একটু বুঝতে সমস্যা হয়েছে, আবারও বলছি, তোমার শাহী দরবারে। একটু জোরে বলেন, দিল থেকে। মাশাআল্লাহ, আমার পেছনে আব্বাজানরা অনেক ভালোবাসে আমাকে, তারাও উত্তর দিচ্ছে। আরেকবার, দিল থেকে তওবা করলাম, ও আমার আল্লাহ। মাশাআল্লাহ, আমার পেছনে আব্বাজানের জোর অনেক বেশি দেখছি। না, আমি বলি আপনারা বলবেন, ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। তোমরা কিন্তু বলো না, এই ভাই, আল্লাহ তো মাফ করতেও পারে, তাই না? বলো, আল্লাহ তো তোমাকে ক্ষমা করতেও পারে। আল্লাহকে বলো, আল্লাহ মাফ করে দাও। পড়েন সবাই আওয়াজ দিয়ে, আমিন। এবার হাতটা নামিয়ে ওয়াদা করেন, এই হাতটা উঠবে না, তবে এই ডান হাতটা বুকে রাখেন। মাশাআল্লাহ, সবাই রেখে দিয়েছে, সবাই রেখে দিয়েছে বুকে, ডান হাতটা বুকে। লাস্ট ওয়াদা, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই আল্লাহ, আর একবার আল্লাহ। দিল থেকে নিয়ত করলাম। আরে নিয়তটা করো রে ভাই, নিয়তটা করতে সমস্যা কোথায়? তোমরা আমাকে ঘৃণা করো, মনে করো যে আসিফ হুজুরকে আমার পছন্দ না, বাট নিয়তটা তো করতে সমস্যা নেই। বলো সবাই, নিয়ত করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, আর আরো জোরে, আর কখনো ছাড়বো না। এবার একটু হাত তুলতে হবে, বলেন সবাই আওয়াজ করে হাত তুলে, ইনশাআল্লাহ। এবার তাকবীরদের হাত তুলে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে,
আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন।